গিন্নিকে বললাম মাসের শেষ আর পকেট তো পুরো গড়ের মাঠ, তাই চিকেন টিকেন খাওয়ার কথা ভুলেই যাও। গিন্নি হাসি হাসি মুখ করে এসে বলল, ওগো শুনছো, এই ধরনের দিনের জন্যই তো ভগবান সয়াবড়ি বানিয়েছিল। গুড মর্নিং বন্ধুরা, আমি দিব্যেন্দু আর তোমরা দেখছো বেঙ্গলি ইটস অ্যান্ড ট্রিটস চ্যানেল। আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সয়াবড়ি রেসিপি। তাহলে চলো আগে দেখে নিই ইনগ্রিডিয়েন্টস কী কী লাগবে। জিনিসপত্রগুলো আগে থেকে গুছিয়ে রাখলে না সুবিধা হয় রান্না করতে। আমি 200 গ্রাম মতো সয়াবিন নিয়ে নিয়েছি, 3 রকমের বেল পেপার নিয়েছি বা ক্যাপসিকাম বলতে পারেন, লাল, হলুদ এবং সবুজ, সাথে একটা পেঁয়াজ, একটা ছোট লেবু, 2 চামচ মতো কেচাপ, একটু আদা বাটা, আর চপ করা দেওয়ার জন্য আদা এবং রসুন, লঙ্কা, সাথে একটু সয়া সস এবং রেড চিলি সস। এই মোটামুটি ইনগ্রিডিয়েন্ট, আর বাদবাকি যা লাগবে পরে দেখাবো। এখন চলুন চটপট গ্যাসটা জ্বালিয়ে নিই এবং একটি কড়াইতে জল গরম করতে বসাই সয়াবিনগুলোকে সেদ্ধ করতে দেওয়ার জন্য। এর মধ্যে সিজন করার জন্য দিয়ে দেবো আমি একটু নুন, 2 চামচ মতো টমেটো সস। এবার ভালো করে জলটা ফোটার জন্য ওয়েট করব। ততক্ষণ বরঞ্চ আমরা বাদ বাকি যে সবজিগুলো লাগবে সেগুলোকে বরঞ্চ কেটে নিই। যেমন হচ্ছে ক্যাপসিকামগুলোকে আমরা প্রথমে কেটে নেব। আমি এখানে ক্যাপসিকামগুলোকে ট্রায়াঙ্গুলার শেপ করে কেটে নেব। আপনি চাইলে ডাইসের মতো কাটতে পারেন, সেটা আপনার ইচ্ছা। কিন্তু এখানে কাটার সময় মনে রাখবেন সমস্ত সবজিগুলোর সাইজ মোটামুটি একই রকম হলে তাহলে প্রপারলি পুরো জিনিসটা কুকিং হয়ে যায় এবং কোনো সবজি এক্ষেত্রে দাঁড়িয়ে কাঁচা থাকে না, এবং এই ব্যাপারটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে। এইভাবে আমি 3 রকম ক্যাপসিকাম আপনি এখানে ইউজ করছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো সবুজ ক্যাপসিকাম দিয়েও শুধুমাত্র কাজটা করতে পারেন। জল তো দেখি কড়ায় টকবক করে ফুটতে শুরু করেছে। এর মধ্যে আমাদের সয়াবিনটা দিয়ে দিতে হবে এবং এরমভাবে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরপর গ্যাসটাকে নিভিয়ে দিয়ে মোটামুটি 5-7 মিনিটের জন্য পুরো জিনিসটাকে ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে পুরো জলটা সয়াবিনের মধ্যে ঢুকে যায়। এরপর আমরা যে সবজিগুলো আগে থেকে কেটে রেখেছিলাম সেগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখনকার দিনে যা পেস্টিসাইড দেওয়া থাকে বাবা সবজিতে, সেই জন্য 2-3 বার ভালো করে ধুয়ে নেওয়াই ভালো। এরপর আমাদের বাদবাকি কাটিং চপিংয়ের কাজগুলো চরঞ্চ সেরে ফেলি। আমরা এখানে 1/2 ইঞ্চি মতো আদা নিয়েছিলাম এবং রসুন নিয়েছি, সেগুলোকে ভালো করে কুচিয়ে নিতে হবে। আমি এখানে 5 থেকে 6 কোয়া মোটামুটি রসুন ইউজ করেছি। এবার একটি লঙ্কা নিয়ে সেটিকে ভালো করে কুচিয়ে নেব। এবার এর মধ্যে দেওয়ার জন্য লেবু রেখে দেবো এবং পেঁয়াজটাকেও মোটামুটি ডাইস করে কেটে নেব এবং তার পাপড়িগুলোকে এরমভাবে ছাড়িয়ে নেব। পুরো কাটাকুটির কাজ আমাদের অলমোস্ট কমপ্লিট। এবার আমরা দেখে নিতে হবে যে আমরা যে সয়াবিনটা ঢাকা দিয়ে রেখেছিলাম সেটা কতটা সেদ্ধ হয়েছে। দেখুন কি সুন্দর সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে। এবার কি করতে হবে, আমাদের এই সয়াবিনটাকে ভাজার জন্য প্রিপেয়ার করতে হবে। যতটুকু এক্সেস জল থাকে সেটিকে বার করে দিয়ে বাদবাকি সয়াবিনটাকে একটি পাত্রের মধ্যে আমরা নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো রেড চিলি সস এবং একটু আদা বাটা, সাথে দিয়ে দেব এখানে 1 চামচ থেকে 2 চামচের কাছাকাছি কর্নফ্লাওয়ার। ভালো করে পুরো জিনিসটাকে মাখিয়ে নেব এবং সাইড করে রেখে দেব। এবার সয়াবিনগুলোকে ভাজার জন্য আমরা একটি কড়ায় তেল বসিয়ে দেব। যে কোনো চাইনিজ রান্না খুব হাই ফ্লেমে করতে হয়, সেই জন্য আমরা আগে থেকে সসের যে মিক্সচারটা আছে সেটা বানিয়ে রেখে দেবো। এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা 1 চামচ করে রেড চিলি সস এবং সয়া সস এখানে দাঁড়িয়ে ইউজ করব। এবার এটাকে সাইড করে রেখে দেবো। ভাজার ঠিক আগে সয়াবিনটাকে একবার সেকেন্ড কোটিং করব কর্নফ্লাওয়ার দিয়ে। এর ফলে ক্রিস্পি ব্যাপারটা খুব সুন্দর হয় ভাজার পর। এবার গরম তেলে অল্প অল্প করে আমরা সয়াবিনগুলোকে দিয়ে দেব। খুব পুরোটা একসাথে দেব না, তার ফলে দাঁড়িয়ে তেলের টেম্পারেচারটা ঝপ করে নেমে যায় এবং ভাজাগুলো খুব সুন্দর হয় না। এইভাবে ছোট ছোট ব্যাচে আমরা সয়াবিনগুলোকে ভেজে নেব। সবটা সয়াবিন একবারে তেলের মধ্যে দিলে তেলের টেম্পারেচারটা ঝপ করে নেমে যাবে এবং প্রপারলি কুকড হবে না পুরো জিনিসটা। সয়াবিনের মধ্যে খুব সুন্দর একটা মিটি টেক্সচার থাকে, সেটা বেশি ভাজলে আবার চলে যায়। সেই জন্য আপনারা খুব বেশি পরিমাণে সয়াবিনটাকে কিন্তু ভাজবেন না। আমরা ততক্ষণ বরঞ্চ অল্প একটু জল নিয়ে এবং 1/2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে এটাকে গুলে রেখে দিয়েছি। এবার কড়ার মধ্যে একটু তেল যেটা অবশিষ্ট ছিল তার মধ্যে আদা ও রসুন যেটা কুচি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর একে একে সমস্ত সবজিগুলো যেগুলো আগে থেকে কেটে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে অ্যাড করতে থাকবো। এরপর হালকা হাতে পুরো জিনিসটাকে নাড়াচাড়া করে নেব। আমরা এখানে সবজিটাকে খুব বেশি পরিমাণে ভাজবো না, পেঁয়াজ ভাজতে বেশি টাইম লাগে না, সেই জন্য পরে পেঁয়াজগুলোকে অ্যাড করব।
তার ফলে পেঁয়াজগুলোর মধ্যে একটা ক্রাঞ্চি ব্যাপার থাকবে এবং পুরো সবজিগুলো প্রপারলিও কুকড হয়ে যাবে। এরপর এর মধ্যে অর্ধেকটা লেবু অ্যাড করে দেবো। আপনারা চাইলে এখানে ভিনিগারও ইউজ করতে পারেন। এরপর আগে থেকে যে সসগুলো আমি মিক্স করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে অ্যাড করে দেবো, আর এর মধ্যে সামান্য পরিমাণে জলও অ্যাড করব। এরপর আবার হালকা হাতে পুরো জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমরা আগে থেকে যে কাঁচা লঙ্কাটা আমরা কুচি করে রেখেছিলাম সেটা, এবং অল্প একটু নুন এবং কর্ন স্লারিটা যেটা আমরা আগে থেকে বানিয়ে রেখেছিলাম। এই কর্নফ্লাওয়ার গোলা জলটা বেসিক্যালি গ্রেভিটাকে একটা বডি প্রোভাইড করে এবং তার সাথে সাথে সুন্দর একটা গ্লেজ দেয় চিলি চিকেনের মধ্যে। আপনারা এই স্টেপটা কখনোই মিস করবেন না। এরপর আগে থেকে যে সয়াবিনগুলো ভেজে রেখেছিলাম সেটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। একটু সময়ের সাথে সাথেই দেখতে পাবেন পুরো সয়াবিনটা জলটা টেনে নিয়েছে। সবশেষে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এর মধ্যে অর্ধেকটা লেবুর রস অ্যাড করে দেবেন। এরপর হালকা হাতে পুরো জিনিসটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে আপনার প্রিয়জনকে সার্ভ করার পালা। আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে প্লিজ এটিকে একটি লাইক দেবেন, এবং এই ধরনের ভিডিও যদি ইন ফিউচারে আপনার দেখতে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে প্রেস করতেও ভুলবেন না, যাতে ইন ফিউচারে যদি নতুন কোনো আমি ভিডিও প্রোভাইড করি তার ফার্স্ট নোটিফিকেশন আপনার কাছে অবশ্যই পৌঁছে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আবার দেখা হবে নেক্সট দিন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য গুড নাইট। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।